শত্রুকে ঘৃণা করার দরকার নেই, তাকে এভাবেই অদৃশ্য করে দিন যে জীবনটা একটা নদীর মতো। যে পাথরকে বেশি ধাক্কা মারে সে নিজেই ক্ষয় হয়ে যায়, আর যে পাথরকে পুরোপুরি এড়িয়ে চলে যায় সে নীরবে নিজের গতিতে চলে, আর পাথরটা পড়ে থাকে এক জায়গায় অর্থহীন হয়ে। এই নতুন পথটা এমন, যেখানে আপনি যুদ্ধ না করেও জিতে যাবেন। শত্রুকে প্রথম অবস্থায় আপনার জীবনের গল্প থেকে মুছে ফেলুন। তার কথা ভাববেনও না, তার কথা মনেও করবেন না। তাকে একটাবার মনে না করার কারণে আপনি সারাদিন অনেকটা স্বস্তিতে থাকবেন, আর তার হবে অস্বস্তি। তার অস্বস্তি মাথায় একটা ফাঁকা জায়গা আপনি বানিয়ে দিন। যখন সে বুঝবে আপনি তার কথা ভুলেই গেছেন, তখন তার অহংকারের সবচেয়ে বড় ধাক্কা লাগবে। নিজেকে আলোর মতো জ্বালিয়ে রাখুন। তার দিকে তাকিয়ে না থেকে, সূর্য কি অন্ধকার কখনো জয় করার চেষ্টা করে? না, সে তো শুধু নিজের আলো ছড়ায়। তাই নিজেকে সূর্যের মতো ভাবুন, নিজের লক্ষ্যে, নিজের স্বপ্নে, নিজের শান্তিতে জ্বলুন, আর অন্ধকার নিজেই লজ্জায় মুখ লুকাবে। চুপ থাকাটা আমার কাছে মনে হয় সব থেকে জোরালো প্রতিবাদ। এর থেকে আর ভালো কোনো প্রতিবাদ হয় না। এক ফোঁটা চোখের পানি তার জন্য আপনি ব্যয় করবেন না, দেখবেন এমনি আপনি আপনার উপর তার হিংসা নিভে যাবে। নীরবতা হলো সেই বিষ যা ধীরে ধীরে তার ভিতরটা খেয়ে ফেলবে। শত্রুকে মনে মনে একটা তালাবদ্ধ ঘর বানিয়ে ফেলুন। দরজা বন্ধ করে দিন, চাবিটা ফেলে দিন। আর কোনো কথাই নেই, আর কোনো ব্যাখ্যা নেই। সে কখনো আপনাকে আর এটা বুঝতে পারবে না যে আপনি তাকে নিয়ে আর কখনো ভাবছেন না। এটা তার কাছে পরিষ্কার যখন হবে, তখন এটা তার কাছে খুব কঠিন একটা শাস্তি। আপনার চরিত্রটাকে অস্ত্রের মতো বানান। যে যত নোংরা করুক আপনি পরিষ্কার থাকুন, যে যত ছোট হোক আপনি উঁচুতে থাকুন। যখন সে দেখবে আপনি তার স্তরে নামেননি, তখন সে নিজেই নিজের লড়াই শুরু করে দেবে। আর ওই সকল মানুষের প্রতি আমার যে কথাগুলো, সেগুলো কাউকে মানসিকভাবে কষ্ট দিচ্ছেন, খুব যত্ন করে দিন যাতে কেউ টেরও না পায়। তবে নিজেকেও একটু ওইভাবে তৈরি রাখুন ভবিষ্যতের জন্য, যে কষ্টগুলো আপনি দিচ্ছেন দুনিয়াতে তাই পুরোটা না হলেও মিনিমাম 1/3 তো ভোগ করে যেতেই হবে। গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছেই ফিরে আসতে হবে একদিন না একদিন। আপনি অনুশোচনা আর আত্মগ্লানিতে ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে। হয়তোবা আপনার সো কল্ড ইগোর জন্য ওই মানুষটার কাছে মাপও চাইতে হতে পারে। কি, অনেককে আমি এরকম দেখেছি যে জীবনে অনেক কিছু দাপটের সাথে করে গেছে, শেষ পর্যন্ত ওই তো ইগোর কাছে হেরে গিয়ে শেষ মুহূর্তে গিয়ে ওই ব্যক্তির কাছে কিন্তু মাপ চেয়ে নিতে হয়েছে। সবার মনে রাখা উচিত, মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ জিনিস। সামনে এগোতে গেলে শিকলের মতো পা জড়িয়ে টেনে ধরে। কেউ অভিশাপ না দিলেও রুহের হাই বলে একটা কথা আছে, ইংরেজিতে যাকে বলে রিভেঞ্জ অফ নেচার।